আমরা এখন চলে এসেছি আমাদের পাড়ার মিলনসংঘ ক্লাবের কালী পুজো দেখতে। তো এবারের থিমটা কিন্তু অনেক জমজমাট হয়েছে, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো এখানে অনেক স্টল বসেছে, তো সামনে দেখো। তো আমাদের ক্লাবে ঢোকার এটা হচ্ছে মেন এন্ট্রি, এই গেট দিয়েই আমরা সবাই ঢুকবো। আর গেটটা খুব সুন্দর সাজিয়েছে। তো এবারের থিমটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে যতগুলো ঠাকুর হয়েছে তার মধ্যে এই থিমটা খুব ভালো হয়েছে। আর এখন ফাংশন দেখো শুরু হয়ে গেছে, তো আরও আগে থেকেই ফাংশন চলছিল, তো জানি না কতটুকু দেখতে পারবো, কারণ আরও অনেকটাই ঘুরবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন যতটুকু দেখা যায়, দেখো সব প্রিপারেশন চলছে, ইভেন শুরু হয়ে গেছে। আর দেখো মা তারাটাও খুব সুন্দর হয়েছে। তো আমাদের মিলন সংঘ ক্লাবে যে পুজোটা, এটা হচ্ছে তোমার 52 বছর হলো। তো আর মাকে কিন্তু সব সোনার গয়না পরানো হয়েছে এবং খুব ভালো সিকিউরিটিও আছে। আর দেখো সবাই ফাংশনটা খুব ভালো মতো এনজয় করছে, আমিও করছি, আমার তো খুব ভালো লাগছে। লাইটিংটা দেখেছো খুব ফাটাফাটি হয়েছে। আর দেখো শিবতাণ্ডব শুরু হয়ে গেছে। আর এই দেখো মাঠ পুরো ভরে গেছে, তো আরও ভরে যাবে একদম। সবাই খুব ভালো মতো এনজয় করছে, বেশি দেখতে আছে তোমার প্যান্ডেলটা। তো এখন এখান থেকে আমি অন্য প্যান্ডেলে চলে যাব ঠাকুর দেখতে। তো ক্লাব থেকে বেরিয়ে এখন একটু গোড়াবাজারের দিকে এসেছি। তো এখানে দেখো পুরো রাস্তাটায় লাইটিং করেছে, আর মণ্ডপ কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আমরা একটু পর্দাটা সরিয়ে মাকে দর্শন করলাম। আর এখানের এই থিমটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ভেতরে ঢুকিনি। আর এই দেখো প্যান্ডেলটা কিন্তু খুব ফাটাফাটি, ইভেন মাকেও খুব ভালো লাগছে। আর দেখো পুরো মায়ের থিমটা কিন্তু অন্যরকম, সচরাচর মা কালী কিন্তু এরকম হয় না। এটা মা কালীটা দেখতে আমার কিন্তু একদমই আনকমন লাগছে, বেশিরভাগ দুর্গা প্রতিমা বা লক্ষ্মী পুজোর সময় যেরকম করা ওরকম লাগছে। তবে খুব ভালো লাগছে, খুব মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে। আর এখন এখানেও বেশি লোক নেই, সব জায়গায় লোক কম। তো তারপর চলে এসেছি আমরা আরেকটা পুজো মণ্ডপে। তো এখানে তো আমি বাবা ভোলানাথকে দেখে একদম দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর এই মা কালীটাও দেখো একদম আনকমন হয়েছে, বিশেষ করে কালারটা দেখো। নর্মাল আমি এরকম কালারের মা কালী দেখি না কোথাও, তো আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপে। তো এই মা কালীটাও ভালো হচ্ছে। আর দেখো সবই কিন্তু একদম সব মণ্ডপই ফাঁকা। এখানে দেখো চেয়ার দিয়ে আটকে রেখেছে, তো কিছু আর করার নেই। তো আমি আর ভূমি ঘুরছি, আর আমরা প্রতিমা দর্শন করছি। তো এইখানে এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, এটা আমাদের ক্লাবের থেকে একটু দূরে। তো মা কালীটাও বেশ ভালো হয়েছে। তো এখানে কিন্তু অলরেডি তোমার ফাংশন চলছে। তো আমরা এই মা কালীটা দেখে আমরা এখন ব্যাক করব। তো গাইস আমরা আবার তার পরের দিন আমাদের মিলন সংঘ ক্লাবে চলে এসেছি। তো ক্লাবে কিন্তু আজকেও প্রোগ্রাম হচ্ছে, আর আজকে কিন্তু তোমার স্টার জলসা থেকে কিছু তোমার গায়ক গায়িকা এসছেন, আর বাইরে থেকেও কিছু এসছেন। তো তারা কিন্তু একদম আমাদের মঞ্চ মাতিয়ে দিয়েছে। আর দেখো ধ্রুবর অবস্থা, ও কিন্তু আমাদের সাথেই বসেছিল, আমরা পেছনে বসেছিলাম। তো তারপর ওকে আর আটকে রাখা যায়নি, তো ও ডান্স করবে। তো ফার্স্টেই তোমার দেখেছো যে সামনে এসে দাঁড়িয়েছিল। তো তারপরে দেখো এখন চলে এসছে। আর আমি আর ধ্রুবর পাপা কিন্তু পেছনে। তো এই তো দেখো ধ্রুবর পাপা বসে আছে, আর আমি একটু ভিডিও করছি। তো ধ্রুব ও ডান্স করবেই, নাচবে। তো কোনো রকমই ওকে আমি ওখানে ঢুকিয়ে দিয়ে এসেছি। তো সে কি আর করবে, সঙ্গী নেই, তো একা একাই ডান্স করছে। তো এই ফাঁকে আমি আবার হিমুকে ফোন করছি যে ও কোথায়, কারণ হিমু থাকলে ওর জন্য সুবিধা হবে। তো তারপরে তো দেখো ও একদম গানে তালে তালে নাচছে। আর আমাদের মিলন সংঘ ক্লাবের মাঠটা পুরো ভরে গেছে। আর এই দেখো হিমুকেও পেয়ে গেছে ও দাদাভাইকে, এখন কিন্তু দাদাভাইয়ের সাথে ডান্স করছে। আবার কানটা বারবার ধরছে, এত সাউন্ড ছিল, কিন্তু সবার সাথে পাল্লা দিয়ে একদম ডান্স করছে। আর ওর পাপারও কিন্তু আজকে একই রকম ড্রেস পরেছে। আর এটা ছিল তোমার ভাইফোঁটার দিন। তো ভাইফোঁটা দিয়ে তারপরে আমরা সবাই বেরিয়েছি। আর দেখো ডান্স করতে করতে সব কিন্তু ক্লান্ত। আর আমাদের কিন্তু একদম ফাংশন খুব জমজমাটভাবে চলছে। তো ফাংশন প্রায় শেষ পর্যায়ে। তো এখন আবার দেখো যুব বায়না করছে যে সে ওই সিঙ্গারের সাথে ছবি তুলবে, সেলফি তুলবে। তো ওর পাপা নিয়ে এসছে। তো তারপর আর কি উনি এখন চলে যাচ্ছে। তো এখন ধ্রুব দাঁড়ালো, বাট সে কিন্তু খুব শাই ফিল করছে। দেখো কেমনভাবে দাঁড়িয়ে আছে। ওর পাপা বলছে একটু ভালো মতো দাঁড়াতে, কিন্তু না, সেই স্মাইলও করছে না। তারপর অবশ্যই সেই স্মাইল দিল, একটা ছবি তুলে নিল। ওকে বাই বাই। আমাদের ব্লগটা এখানে শেষ হয়ে গেল, কালী পুজোর ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই বাই।